প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েববাড়ি 721 এর পক্ষ থেকে আজকের এই আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের পর্ব 3 সত্যক সারণী এর ধারণা এবং সত্যক সারণীর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনায় তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমি যে ক্লাসগুলি আলোচনা করেছি বিশেষ করে ডিজিটাল ডিভাইস এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে, সেগুলি ভালোভাবে দেখার জন্য এবং অন্যান্য বিষয়গুলি তৃতীয় অধ্যায় জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং এই চ্যানেলের ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শিখন ফল অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো, লক্ষ্য করি সত্যক সারণী এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, সত্যক সারণী লজিক ফাংশন থেকে সত্যক সারণী কিভাবে প্রস্তুত করতে হয় তা বর্ণনা করতে পারবে এবং দুই চলক ও তিন চলক ব্যবহার করে সত্যক সারণী প্রস্তুত করতে পারবে। তো এবার আসি বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধ সমূহ বলতে কি বুঝি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধ আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসের সাথে যেহেতু এই বিষয়টি রিলেটেড, সেজন্য আমি আরো একবার এই বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধ সমূহ উপস্থাপন করার চেষ্টা করছি। তো স্বতঃসিদ্ধ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে সমস্ত যোগ গুণ এবং পূরকের ক্ষেত্রে যে সমস্ত নিয়মাবলী মেনে চলে, সেই নিয়মাবলীকেই বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো লক্ষ্য করি যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কি কি নিয়ম মেনে চলে। লক্ষ্য করি অর বা যোগের ক্ষেত্রে 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 1 হয়। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে হতে পারে যে 1 আর 1 যোগ করে কিভাবে 1 হয়, তাই না? বুলিয়ান অ্যালজেব্রা যোগের বৈশিষ্ট্য হচ্ছে সত্য আর সত্য। 1 বলতে সত্য বোঝায়, 0 বলতে মিথ্যা বোঝায়। ইতিপূর্বের ক্লাসে আমি বলেছি সত্য আর সত্য যোগ করে ফলাফল সত্য হয়। অর্থাৎ ইনপুট সমূহ যদি সত্য হয়, 3টা 1 যোগ করেও 1, 2টা 1 যোগ করেও 1, আবার একটা 1 এর সাথে 0 যোগ করেও 1 হবে বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে। এবার গুণের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0 এবং 1 আর 1 গুণ করে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ গণিতের সাথে বুলিয়ান অ্যালজেব্রার প্রায় মিল আছে। যেমন লক্ষ্য করি সাধারণ গণিতে আমরা কি করি, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করে তো 0ই হবে। যেমন 0 আর 1 গুণ করলে 0, আবার 1 আর 1 গুণ করে 1 হবে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার এখানে যদি 2 কে 1 দিয়ে গুণ করি, নো, 2 কে 1 দিয়ে গুণ করার কোনো সুযোগ নাই। কেননা বুলিয়ান অ্যালজেব্রার ধারণার ক্ষেত্রে প্রথম দিন আমি আলোচনা করেছি যে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র সত্য মিথ্যা বা 0 এবং 1 এর উপর ভিত্তি করে যাবতীয় কার্যক্রম ডিজিটাল ডিভাইস কম্পিউটারের এবং ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস পরিচালিত হয়। সেজন্য বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এর খেলা, 0 এবং 1 দ্বারা সবকিছু পরিচালিত হয় এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নটের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে এটা একটু ভালো করে লক্ষ্য করি। 0 এর উপরে যদি নট থাকে তাহলে ফলাফল হয় 1, অর্থাৎ নট বা পূরক বিপরীত কাজ করে, কমপ্লিমেন্টের কাজ করে। 0 এর উপরে যদি নট থাকে বা পূরক থাকে তাহলে ফলাফল হবে 1 এবং এই 1 এর উপরে যদি নট থাকে তাহলে ফলাফল হবে 0। বিষয়টি আমরা মনে রাখব। এইবার আসি আমরা স্বতঃসিদ্ধ বলতে কি বুঝি। লক্ষ্য করি সত্যক সারণী বলতে কি বুঝি। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, এই সত্যক সারণীর ইংরেজি, তাই না? তো লক্ষ্য করি লজিক ফাংশনের সকল ইনপুট এবং আউটপুট সমূহ যে সারণীর মাধ্যমে বা যে টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলা হয়। অর্থাৎ লজিক ফাংশনের বিভিন্ন ইনপুট এবং আউটপুট যে টেবিল বা সারণীর মাধ্যমে উপস্থাপন করা হয়, প্রমাণ করা হয়, বিশ্লেষণ করা হয় তাকেই বলা হয় সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো লক্ষ্য করি আমরা একটি লজিক ফাংশন উপস্থাপন করলে দেখতে পাই এখানে যেমন
y সমান ফাংশন a প্লাস b, অর্থাৎ a প্লাস b হচ্ছে এখানে চলক। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাই এই প্লাস কে লজিক গেটের ভাষায় অর বলে, সেজন্য আমরা এটাকে অথবা দিয়ে লিখতে পারি y সমান a or b, y সমান a or b। তাহলে আমরা এখানে কি পড়ি y সমান a প্লাস b না, ফাংশন a প্লাস b, কিন্তু লজিক গেটের ভাষায় পড়া উচিত a or b, or মানে যোগ। এবার আমরা এই ফাংশনটিকে যদি আমরা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করি, ডান দিকে আমি ফাঁকা স্থানে সত্যক সারণী যদি উপস্থাপন করি, যে অর গেট সত্যক সারণী, তো অর গেট সম্পর্কে আমি পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি ছোট ছোট অংশে ভাগ করে অল্প অল্প করে আলোচনা করি, এবং যেদিন যেটা আলোচনা করি পুরোপুরি সম্পূর্ণ অংশ বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে তোমরা আজকের এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে আশা করি সত্যক সারণী যেভাবে আসুক তোমরা পারবে। তো অর গেট সত্যক সারণীর ক্ষেত্রে লক্ষ্য করি ইনপুট আর আউটপুট। অর কেন, এই যে প্লাস মানে অর, তো এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই ইনপুট হচ্ছে এ আর বি, এ ইনপুট আর বি ইনপুট, আর আউটপুট হচ্ছে ওয়াই, ওয়াই সমান এ প্লাস বি। তাহলে ইনপুট এ আর বি দুইটা ইনপুট, আউটপুট হচ্ছে এই ওয়াই সমান এ প্লাস বি অথবা এ অর বি। তো এবার আমরা লক্ষ্য করি, এখন কথা হচ্ছে কি যে ইনপুট দুইটা, এক দুই দুইটা, তাই না? এখন নিচে নিচে আমরা 1 2 3 4টা ঘর হলো কেন, বা 4টা রো বা সারি হলো কেন, এটা একটা প্রশ্ন, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে সম্ভবত আমি কিছু আলোচনা করেছিলাম, তারপরেও আজকে বলছি, সেটি হচ্ছে এখানে আমাদের নিচে কয়টা সারি হবে, অর্থাৎ এই যে ভূমি সমান্তরাল এই লাইনগুলিকে সারি বলা হয়। তাহলে 1 2 3 4, এখানে 4টি হয়েছে, তাই না? এই সারি নির্ভর করবে আমাদের ইনপুটের উপর, ইনপুট যতটা তার উপরে নির্ভর করবে কয়টা সারি হবে। লক্ষ্য করি সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই যে আমি কোনায় লিখে রেখেছি 2 টু দি পাওয়ার n, n বলতে চলক বোঝায়, অর্থাৎ 2 টু দি পাওয়ার চলক। তো এখানে চলক কয়টা, a আর b দুইটা চলক, a আর b দুইটা ইনপুট, তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার ইনপুট, নাম্বার অফ ইনপুট, তাহলে যেহেতু দুইটা ইনপুট সেজন্য 2 টু দি পাওয়ার 2 হবে, 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে 2 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 হলে সমাধান হবে আমাদের 4। এখানে 2 হচ্ছে বাইনারি 2, 0 আর 1 এর 2, দুইটা যেহেতু সংখ্যা এবং যেহেতু দুইটা ইনপুট তাই 2 টু দি পাওয়ার 2 সমান 4 হবে। সেজন্য এখানে আমাদের 1 2 3 4টা রো বা সারি হয়েছে। এবার ভালো কথা, আমরা ছক আঁকলাম, এবার লিখবো কিভাবে, তাই না? যে ক্ষেত্রে আমাদের 4টা সারি হবে বা দুইটা ইনপুট হবে, সেক্ষেত্রে আমাদের 0 থেকে 3 এর বাইনারি মান ইনপুটে লিখতে হবে। আমি আবারও বলি, 0 থেকে 3 এর বাইনারি মান ইনপুটের মধ্যে লিখতে হবে। লক্ষ্য করি 0 এর বাইনারি মান কত তোমরা সবাই জানো না? হ্যাঁ, আমরা সবাই জানি 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 10, 3 এর বাইনারি মান 11। আমি আবারও বলি, কিছুক্ষণ আগে বলেছি যে ইনপুট সমূহের এইখানে 0 থেকে 3 এর বাইনারি মান লিখব। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার বাইনারি মান কিভাবে লিখব? বাইনারি মান তো অবশ্যই তোমরা পূর্বে শিখেছো, সংখ্যা পদ্ধতি যখন পড়েছো, সেজন্য তো আমি বলছি যে বিশেষ করে এই আইসিটি বিষয়ের একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসের সম্পর্ক, যেমন বাইনারি না বের করতে পারলে এটা কিন্তু বোঝা মুশকিল হবে। সেজন্য আমি অনুরোধ করব পূর্বের ক্লাসগুলি আবারও দেখার জন্য। তো লক্ষ্য করি 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11। 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা, 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা, সেই জন্য 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান আমরা লিখব। এবং বাম দিকে যে দুইটা ফাঁকা স্থান আছে, এই দুইটা ফাঁকা স্থানে আমরা 0 দ্বারা পূর্ণ করে নিব। বামে 0 আমরা বিট কভার করলাম। আমি আবারও বলি, 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। ওকে, এবার আমরা আসি, অনেকে এই 0 এর বাইনারি 1 এর বাইনারি এভাবে না লিখে মুখস্থ করে থাকে। কিভাবে?
এখানে এইভাবে অনেকে মুখস্থ করে অঙ্ক করে যে দুইটা শূন্য দুইটা এক, শূন্য এক শূন্য এক। আবার বলি দুইটা শূন্য দুইটা এক, শূন্য এক শূন্য এক। এইভাবে অনেকে মুখস্থ করেও অঙ্ক করে থাকে, কিন্তু আমাদের বুঝে লেখাই উত্তম, অর্থাৎ শূন্য থেকে 3-এর বাইনারি মান। আশা করি ইনপুট কিভাবে লিখবো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যোগ করব, তাই না? y সমান a অর b অথবা y সমান a প্লাস b। তাহলে এই কলামটা আমরা পূরণ করবো। এখন যোগের কাজ করবে। কিছুক্ষণ আগে বুলিয়ান স্বতঃসিদ্ধ যোগ কিভাবে করতে হয় আমি দেখিয়েছি। লক্ষ্য করি, শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য হয়। শূন্য আর এক যোগ করলে এক হয়। এক আর শূন্য যোগ করে এক হয়। এক আর এক যোগ করে এক হয়। যোগের ক্ষেত্রে কিছুক্ষণ আগেও বলেছি, দুইটা ইনপুট যদি সত্য হয় তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় ফলাফল সত্য হয়। এটি আমি আরো বিশ্লেষণ করব। অর গেট সামনের ক্লাসে আমি আলোচনা করব। অর গেট সম্পর্কে বিস্তারিত যখন আলোচনা করব তখন অবশ্যই আমি আবার এই এক আর এক কেন যোগ করে এক হলো আরো লজিক সার্কিট এর মাধ্যমে আমি আরো ভালো করে দেখানোর চেষ্টা করব। এবার আসি আমরা এই সত্যক সারণীর আরো কিছু ব্যবহার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে 3 চলক ব্যবহার করে সত্যক সারণী। এতক্ষণ আমরা যেটা করলাম সেটি ছিল 2 চলক ব্যবহার করে সত্যক সারণী। শূন্য আর এক দুইটা চলক, তাই না? এখন এখানে বলছে এ বি সি, x সমান বা y সমান যাই বলি না কেন, x সমান a ইন্টু b ইন্টু c। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিক গেটের ভাষায় ইন্টুকে বা গুণকে এন্ড বলা হয়। গুণ চিহ্নকে কি বলা হয়? এন্ড বলা হয়। এন্ড হচ্ছে গুণের কাজ সম্পূর্ণ করে এই লজিক গেটের ক্ষেত্রে। সেজন্য আমরা ইন্টুর পরিবর্তে এখানে এন্ড লিখেছি, ইন্টুর পরিবর্তে এখানে এন্ড লিখেছি। এই যে উপরের লাইনটা, এটাকে আমরা পড়তে পারি এইভাবে যে a and b and c, অর্থাৎ a and b and c। কেননা ইন্টু বলতে এন্ড বোঝায়। এন্ড এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সব ইনপুট সত্য হলে ফলাফল সত্য হয়। এটা এন্ড এর বৈশিষ্ট্য। কিছুক্ষণ পরে আমি এখানে সত্যক সারণীর মধ্যে দেখাবো। এবার আসি আমাদের সত্যক সারণী। এই যে ইনপুট আউটপুট, এখানে লম্বা ছক হয়েছে। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এইভাবে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা, এখানে আমাদের 9টা ঘর হলো কিভাবে? এটা প্রশ্ন জাগতেই পারে, তাই না? তো ভালো কথা, কিছুক্ষণ আগেও বলেছি, আমি আবারও বলছি, সেটি হচ্ছে এদিকে কয়টা সারি হবে? ইনপুট এখানে কয়টা? এ বি সি। তাহলে ইনপুট এ বি সি আর আউটপুট হচ্ছে x সমান a ইন্টু b ইন্টু c, তাই না? এখন তারপরে এখানে 8টা রো বা সারি রয়েছে। এখন এই ক্ষেত্রে এই 8টা সারি কেন হলো? এই লাইনটা দেখি। কিছুক্ষণ আগে বলেছিলাম যে নিচে নিচে কয়টা সারি হবে সেটা নির্ভর করবে ইনপুটের উপরে। ইনপুট 1 2 3, যেহেতু 3টা ইনপুট সেজন্য এখানে আমাদের 2 টু দি পাওয়ার 3 হবে। কেননা সূত্রটা হচ্ছে আমাদের কয়টা সারি হবে সেটি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার ইনপুট, 2 টু দি পাওয়ার ইনপুট, তাহলে 2 টু দি পাওয়ার 3। কেননা 3টা ইনপুট a b c, যেহেতু 3টা ইনপুট সেজন্য 2 টু দি পাওয়ার 3। এটার সমাধান করলে আমাদের 8 হয়। সেই জন্য এখানে আমরা 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে, 8টা রো হয়েছে। কেন 8টা রো হলো? আমাদের এখানে 2 টু দি পাওয়ার 3, যেহেতু 3টে ইনপুট সেজন্য 8 হয়েছে। এখন আমরা মনে রাখবো যে 4টা ইনপুট হলে, সরি 2টা ইনপুট হলে 4টা সারি হবে, 3টা ইনপুট হলে 8টা সারি হবে। এটা আমরা মনে রাখবো। কেন হবে এখানে বিশ্লেষণ করে আমি দেখিয়েছি। এবার আমরা ইনপুট সমূহের মান লিখবো, তাই না? এখন তোমাদের মনে হতে পারে ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমরা সারি 8টা হলো বুঝলাম, কিন্তু এখন ইনপুট লিখবো কিভাবে? আমরা তো জানি ইনপুটের মধ্যে 0 আর 1 ছাড়া অন্য কিছু লিখতে পারবো না। এলোমেলো করে লেখা যাবে না, সাজিয়ে লিখতে হবে। যেখানে লেখা যেটা উচিত সেইভাবে লিখতে হবে। কিভাবে? লক্ষ্য করি, 8টা যেহেতু রো হয়েছে তাহলে 0 থেকে 7 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7, এই যে 0 থেকে 7 পর্যন্ত আমাদের 8টা সংখ্যা বা প্রতীক হচ্ছে। 0 থেকে 7 পর্যন্ত যেমন অক্টাল 8টা সংখ্যা,
অনুরূপভাবে সেজন্য অক্টাল সংখ্যা 3 বিটের, তাই না? 3 বিট বাইনারির হচ্ছে অক্টাল মান। সেজন্য এই ক্ষেত্রে আমাদের 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা। তাহলে আমাদের 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখতে হবে। আমি আবারও বলি, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখতে হবে। লক্ষ্য করি, প্রথমে 0 বাইনারি মান 0, 1 বাইনারি মান 1, 2 বাইনারি মান 10, 3 বাইনারি মান 11, 4 বাইনারি মান 100, 5 বাইনারি মান 101, 6 বাইনারি মান 110, 7 বাইনারি মান 111। আমি আবারও বলি, 0 বাইনারি মান 0, 1 বাইনারি মান 1, 2 বাইনারি মান 10, 3 বাইনারি মান 11, 4 বাইনারি মান 100, 5 বাইনারি মান 101, 6 বাইনারি মানে 110 এবং 7 বাইনারি মানে 111। আমরা অবশ্যই 0 থেকে 7 বাইনারি মান বের করা শিখবো যারা না পারি। আশা করি তোমরা সবাই পারো। এবার আমরা কি করব, বাম দিকের এই ফাঁকা ঘরগুলি পূরণ করে দিব। এখানে 2টা শূন্য লাগবে, এখানে 2টা শূন্যের প্রয়োজন হবে, এখানে একটা শূন্য প্রয়োজন হবে, এখানে একটা শূন্য প্রয়োজন হবে। অর্থাৎ আমরা সবগুলা 3 বিট করে নিলাম। এইভাবে আমরা 0 থেকে 7 বাইনারির মাধ্যমে এই ইনপুট 0 এবং 1 বাইনারি মান লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে অবশ্য এইগুলি না বুঝে মুখস্থ করে থাকে। কিভাবে? সেভাবেও অঙ্ক করা যাবে, কিন্তু বুঝে লেখাই উত্তম। যারা মুখস্থ করে লিখতে চায়, অনেকে আছে, তাদের জন্য বলা, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, 0 1, 0 1, 0 1। আমি আবারও বলি, কেউ যদি না বুঝে মুখস্থ করে লিখতে চাও, তার জন্য বলা, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 0 1, 0 1, 0 1, 0 1। তবে আমার পরামর্শ, না বুঝে লেখা উচিত নয়, বুঝে লেখাই উত্তম। অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত 3 বিট বাইনারি, যেটা আমরা অক্টাল থেকে বাইনারি নির্ণয় করার সময় এগুলি কিন্তু লিখেছিলাম। তখন অনেকেই আমাদের মুখস্থ আছে, এগুলি পারি অনেকে। 0 থেকে 7 বাইনারি মান আমরা সবাই পারি, যারা না পারি তারা আমরা শিখে নেব। তো লক্ষ্য করি, এবার ইনপুট লেখা হলো আমাদের, 3 লাইন ইনপুট লিখলাম। এবার আমরা এইগুলা গুণ করে x এর মান আউটপুট লিখব। গুণ হবে, কেন গুণ হবে? এই যে ইনটু আছে, সেজন্য আউটপুট এই 3 লাইনের গুণফল এখানে লিখব। লক্ষ্য করি, ভালো করে খেয়াল করি, 0 0 0 গুণ করে 0, 0 0 1 গুণ করে 1, 1 0 1 0 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 0 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে গুণ করে লেখার সময় গুণের একটা বৈশিষ্ট্য আছে, লক্ষ্য করি। অনেক সময় এমসিকিউ পরীক্ষায়ও আমাদের এগুলো এসে থাকে, যে অ্যান্ড গেটের ক্ষেত্রে সব ইনপুট সত্য হলে ফলাফল কি হবে? ফলাফল সত্য হবে। অর্থাৎ 1 1 1, 3টা 1 গুণ করে 1 হয়। আবার অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটও যদি মিথ্যা হয়, ফলাফল কিন্তু মিথ্যা হয়। যেমন এখানে 2টা 1 সত্য, একটা ইনপুট মিথ্যা, 0 মানে মিথ্যা, তার ফলাফল মিথ্যা বা 0 হয়েছে। এখানে মাঝখানে একটা 0 হয়েছে, 0 আছে, অর্থাৎ একটা মিথ্যা, তার ফলাফল মিথ্যা হবে বা 0 হবে। এর সব ইনপুট মিথ্যা হলেও ফলাফল মিথ্যা হবে। আবার 2টা ইনপুট মিথ্যা হলে একটা সত্য হলেও ফলাফল মিথ্যা হবে। মিথ্যা মানে 0, সত্য মানে 1, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক ক্ষেত্রে। সেজন্য অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণফল নির্ণয় করার সময় যে কোনো একটাও যদি 0 হয়, ফলাফল 0। আবার সব ইনপুট 0 হলেও ফলাফল 0। ফলাফল তখনই 1 হবে বা সত্য হবে যখন সব ইনপুট 1 হবে বা সত্য হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা সত্যক সারণী যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এখানে আমি একটি 3 চলক ব্যবহার করে নর গেট সত্যক সারণী আমি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নর গেট হচ্ছে এমন একটি গেট
যেখানে অর এর বিপরীত কাজ করে, অর্থাৎ অর গেটের সাথে নট যোগ করে যে আমরা লজিক গেট পাই তাকে নর গেট বলে। নর গেট একটি সার্বজনীন গেট, যেটি সম্পর্কে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন শুধুমাত্র দেখাবো সত্যক সারণী কিভাবে আঁকতে হয় এই উপরে নট থাকলে। তো লক্ষ্য করি এইখানে কিন্তু x সমান a প্লাস বি প্লাস সি দেয়া দেখা মনে হচ্ছে, তাই না? তার উপরে নট, কিন্তু আসলে এইভাবে পড়া যাবে না। আমাদের লজিক গেটের ভাষায় পড়তে হবে a নর বি নর সি। অর এর উপরে যদি এরকম দাগ থাকে, নট থাকে, তাহলে তাকে নর বলি, সেজন্য a নর বি নর সি। এটা আর অর নাই, প্লাসের উপরে যদি নট হয় তাকে নর বলে। অর্থাৎ নর গেট হচ্ছে অর গেটের সাথে নর গেট সমন্বয় করে আমরা যে ফলাফল পাই সেটি হচ্ছে অরের সাথে নট যুক্ত করে আমরা যে ফলাফল পাই সেটি হচ্ছে নর গেট। সেজন্য এই যে অরের উপরে নট দিয়েছি। তাহলে এখানে কয়টি ইনপুট? 1 2 3 এ বি সি। এ বি সি মানে 3টি ইনপুট। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা যখন ছক আঁকবো, কিছুক্ষণ আগেই বলেছি এ বি সি, এবং মাঝখানে a প্লাস বি প্লাস সি লিখবো, শেষে আবার a প্লাস বি প্লাস সি এর উপরে নট লিখবো। তাহলে এখানেও কিন্তু 1 2 3 4 5 6 7 8টা। এখানে 8টা সারি হলো কেন তোমরা কি বুঝতে পেরেছো? কিছুক্ষণ আগে বলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন 8টা সারি হলো। আমি আরো একবার বলছি, সেটি হচ্ছে সারি কয়টা হবে নির্ভর করবে ইনপুটের উপরে। ইনপুট যেহেতু 3, ইনপুট যেহেতু 3, সেজন্য 2 টু দি পাওয়ার 3 সমান 8, সেজন্য এখানে 8টা সারি হয়েছে। তাহলে যেখানে 3টা ইনপুট হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কিছুক্ষণ আগে যেটি দেখিয়েছি 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো। আমরা এখানে কি লিখবো? 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো। লক্ষ্য করি 0 থেকে 7 এর বাইনারি মান কিভাবে লিখবো লক্ষ্য করি। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। আশা করি বুঝতে পেরেছো। 0 থেকে 7 এর বাইনারি বাম দিকে এখানে যে ফাঁকা স্থানগুলি আছে আমরা 3 বিট করার জন্য, 3 বিট সমান করার জন্য এখানে 2টা শূন্য নিব, এখানে 2টা শূন্য নিব, এখানে একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিব। আর যারা মুখস্থ করে লিখতে চাও না বুঝে তাদের জন্য বলা 4টা শূন্য 4টা 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 0 1 0 1 0 1 0 1। তারপরে আমরা মিলিয়ে নেব যে 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি, 4 এর বাইনারি, 5 এর বাইনারি, 6 এর বাইনারি, 7 এর 3 বিট বাইনারি হচ্ছে কিনা। এভাবে আমরা লিখতে পারি মুখস্থ করে, তবে বুঝে লেখাই উত্তম। এবার আমরা কি করব, এইখানে কিন্তু সরি, এখানে কিন্তু প্লাস করে তার উপরে নট আছে, তার মানে কি অরের উপরে নট আছে মানে কি নর গেট হয়ে গেছে। সেজন্য আমরা সহজভাবে সত্যক সারণী সহজভাবে উপস্থাপনের জন্য আমরা প্রথমে কি করব, এই 3 সারি যোগ করে এখানে একটা আলাদা আমরা কলাম তৈরি করেছি, নাম দিয়েছি a প্লাস বি প্লাস সি। কিন্তু আমাদের a প্লাস বি প্লাস সি হচ্ছে অর গেটের সত্যক সারণী, তাই না? তো আমাদের এই a প্লাস বি প্লাস সি বলেনি, আমাদের বলেছে a প্লাস বি প্লাস সি এর উপরে একটা নট আছে। সেজন্য আমরা a প্লাস বি প্লাস সি এইখানে সমাধান করে যেটি পাবো তার উপরে নট করে এখানে যেটি পাবো সেটা হবে উত্তর। লক্ষ্য করি প্রথমে আমরা কি করবো, এই সারিটা পূরণ করব, যোগ করব, 3টা 1 হচ্ছে কি করব, যোগ করব, অর ফাংশন। লক্ষ্য করি 0 0 0, 3টা শূন্য যোগ করে 0 হয়, 0 0 1 যোগ করে 1 হয়, 1 0 1 যোগ করে 1 হয়, 0 1 1 যোগ করে 1 হয়। অর্থাৎ 2টা 1 যোগ করেও 1 হবে। কারণ অর গেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলাফলের ক্ষেত্রে যে 2টা ইনপুট সত্য হলেও ফলাফল সত্য, আবার 3টা ইনপুট সত্য হলেও ফলাফল সত্য। বিষয়টি কিন্তু বারবার বলছি, আমি মনে রাখবো। এবার আমরা 1 0 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, 1 1 0 যোগ করে 1 এবং 3টা 1 যোগ করে 1। অর্থাৎ 2টা 1 যোগ করেও 1, 3টা 1 যোগ করেও 1। ইনপুট যদি সব সত্য হয় ফলাফল সত্য, একাধিক ইনপুট যদি সত্য হয় তাও ফলাফল সত্য যোগের ক্ষেত্রে বা অর গেটের ক্ষেত্রে। এবার আমরা এখানে নর গেট কি হবে, অর এর উপরে নট যোগ করলে আমাদের নর গেট পায়, তাহলে এটা হবে আমাদের নর গেটের সত্যক সারণীর মান। তো লক্ষ্য করি
অর এর সমাধান তো এখানে পেয়েছি, তাহলে a প্লাস বি প্লাস সি এর উপরে নট মানে কি এটার বিপরীতে এখানে হবে, এটার বিপরীতে এখানে করব। এখন আমার এই লাইন করার জন্য এখানে আসার প্রয়োজন নাই, প্রথম 3 লাইনে আসার প্রয়োজন নাই, এটা সরাসরি উল্টায় দিলে আমরা এই মানটা পাবো। তো লক্ষ্য করি শূন্য আছে, শূন্যের উপরে নট হলে শূন্যের বিপরীত 1 হবে, 1 এর উপরে নট হলে 1 এর বিপরীত 0 হবে, আবার 1 এর বিপরীত 0 হবে, 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 1 এর বিপরীত 0 হবে। অর্থাৎ যেহেতু এটার উপরে নট আছে সেজন্য এখানে যা আছে ওখানে তার উল্টা হবে, নট বিপরীত কাজ করে। ইনপুট যদি 0 হয় ফলাফল হবে 1, ইনপুট যদি 1 হয় ফলাফল হবে 0, নট গেটের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে মাঝখানে লাইনটা না করে সরাসরি এই লাইনটা করতে পারো, তাহলে তোমার জন্য বোর্ড বোঝা একটু কঠিন হবে। আমি সহজভাবে উপস্থাপন করেছি। প্রথমে আমরা কি করব, এগুলা প্লাস করে এখানে বের করে নিব, প্লাস কিভাবে করতে হয় আমরা জানি, এবং এটাকে উল্টায় দিলে আমরা নটের মানটা পাবো। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা যদি এই নট থাকে, একাধিক চলক যোগ করে বা গুণ করে যদি নট থাকে, তাহলে এইভাবে আমরা সত্যক সারণী উপস্থাপন করতে পারি 2 চলক বা 3 চলক ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনা। আমার পরবর্তী ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ডি মর্গেনের উপপাদ্যের প্রমাণ কিভাবে করা যায়। 2 চলক ব্যবহার করে ডি মর্গেনের উপপাদ্যের প্রমাণ করে দেখাবো, 3 চলক ব্যবহার করে ডি মর্গেনের উপপাদ্য প্রমাণ করে দেখাবো, এবং ডি মর্গেন এর উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে, তাই দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমার এই ক্লাসটি এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। খোদা হাফেজ।